الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سبحانه وتعالى في كلامه المجيد: ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما كاملا نافعا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দূরে কিংবা কাছে আমরা যে যেখান থেকে এই আলোচনাটা শুনছি, তাদেরকে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করছি। শুরুতেই আলিমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জুমাবারের হালাকা, এই হালাকাতে আমাদের দিনের সূচনা লগ্নে সালাতুল ফজর আদায়ের মাধ্যমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ টপিকসের উপরে আলোচনা করার জন্য আজকে যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে আমাদের আজকের এই আয়োজনে সামিল হওয়ার জন্য সুযোগ দান করেছেন। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার জীবন আদর্শকে অনুকরণ করা, অনুসরণ করাকে ফরজ করেছেন, যার দেখানো জীবন আদর্শ মানবতার মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে, যার প্রতিটি কথা মানুষকে জান্নাতের পথে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম পেশ করে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সম্মুখে বা আমরা একসাথে মিলিত হয়েছি, যেই বিষয়টা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমাদের সাথে সম্পৃক্ত। সে বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের আলোচনা আবর্তিত করবো ইনশাআল্লাহ। নিশ্চয় আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আজকে আমাদের আলোচনার শিরোনাম হলো জবানের হেফাজত, ইসলামের শিক্ষা। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে গেলেই আমাদের যে বিষয়টা চলে আসে মুখের দিকে, আমাদের জিহ্বার দিকে আমাদের নজর চলে আসে, যে মানুষের কর্মের প্রভাব, তার কথার প্রভাব, তার মুখের জবানের মাধ্যমে অনেক কিছু ইন্ডিকেট করে। সে বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাই বোন, যারা আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে, প্রতিদিনের না আমি আজকেও আরেকবার আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি আপনারা এই আলোচনা আমি কিছু পয়েন্ট আকারে আপনাদের সম্মুখে আনতে চাই, যদি সুযোগ থাকে তাহলে শর্ট কিছু নোট যদি আপনারা করে নিতে পারেন, তাহলে পরবর্তী সময়ে এই আলোচনাটাই আপনাদের অন্য কোনো জায়গাতে নিজেদের পক্ষ থেকে উপস্থাপন করা সহজ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চেয়ে আমাদের আজকের এই আয়োজনের সামনের দিকে যাত্রা আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা নিশ্চয়ই টপিকসটা সম্পর্কে ক্লিয়ার হতে পেরেছি যে আজকে আমাদের কি বিষয় নিয়ে কথা বলা শুরু হচ্ছে। সেটা হলো জবানের হেফাজত। আমরা নিশ্চয় জানি যে এই জবান শব্দটিকে আরবিতে বলা হচ্ছে লিসান, ইংরেজিতে যেটাকে বলা হয় টোন।
এই শব্দটির অর্থ হলো মানুষের বাকশক্তি বা কথা বলার অঙ্গ, অর্থাৎ যেই শব্দটি, যেই অঙ্গটা দ্বারা মানুষ তার মুখের ভাষা প্রকাশ করে থাকে, সেটাকেই জবান বলা হচ্ছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আর রহমান এর ভিতরে উল্লেখ করছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খুব চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, মহা করুণাময় সে আল্লাহ রাব্বুল আলামিন, খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কোরআন, যিনি পড়া শিখিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, ওয়া আল্লামাহুল বায়ান, তাকে বর্ণনা করা শিখিয়েছেন। ইসলাম ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে জবান শুধুমাত্র একটি অঙ্গ নয়, এটি মানুষের ক্যারেক্টারিস্টিককে নির্ধারণ করে, অর্থাৎ এটি মানুষের আখলাক, চরিত্র ও ইমানের প্রতিফলনকারী একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআনুল কারীমে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের মাধ্যমে জবানের ব্যবহার সম্পর্কে যে গুরুত্ব দেওয়া হয়েছে, যে প্রসঙ্গে বলা হয়েছে, মানুষ এই জবানের মাধ্যমেই, মুখের ভাষার মাধ্যমেই তার কর্মের সে প্রকাশ ঘটায়। অর্থাৎ সে ভিতরে যা লালন করে সেটা তার জবানের মাধ্যমেই প্রকাশিত হয়। সে যদি সৎ চিন্তা লালন করে থাকে, তার কর্মের মাধ্যমে সদ্ভাব প্রকাশিত হয়। অপরদিকে সে যদি অসৎ চিন্তা করে থাকে, তাহলে তার মাধ্যমে সে অসৎ ভাবের প্রকাশ ঘটায়। সুতরাং আমরা এই প্রসঙ্গে একটি বিখ্যাত উক্তি আরবি ভাষাবিদগণ বর্ণনা করাচ্ছেন, জারাহাতিল লিসানি লাহা ইয়ালতিয়ামি ওমা জারাহাল লিসানি ওয়ালাহা ইয়ালতিয়ামি। বলা হচ্ছে যে মুখের কথা তরবারির ধারালো যে অংশটি থাকে তার থেকে বেশি মারাত্মক। অর্থাৎ এটা হলো, এই মানুষের মুখ দিয়ে যে কথাগুলো বের করে দেয়, কোন জায়গায় কেটে কেটে সেটা রিপেয়ার হয়, কিন্তু মুখের যে আঘাত, জবান দ্বারা মানুষ একে অপরকে যে আঘাত করে থাকে, এই একটি আঘাত এত ভয়ঙ্কর হতে পারে যে ধ্বংস এবং বিনির্মাণ এই মুখের জবানের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে। একটি মুখের নির্দেশনার মাধ্যমে জনপদের পর জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারে। একটি মুখের কথার এই নির্দেশের মাধ্যমে, জবানের আঘাতের মাধ্যমেই বা জবানের মাধ্যমেই একটি জনপদ, একটি মানব সভ্যতা পুনর্গঠিত হয়ে যেতে পারে। সুতরাং ইসলামের প্রতিটি বিধান যে গুরুত্বের দাবিদার, সেই গুরুত্ব বিবেচনা করে জবানের বিষয়টাকে আমরা সেভাবেই চিন্তা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জবান নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা যে যখন তখন যে কোনো জায়গায় যে কোনো ধরনের কথাবার্তা বলে ফেলি, সেই কথাবার্তা বলার ক্ষেত্রে আমাকে কতটা সতর্কতা মেনটেন করা উচিত, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে তার মুখ নিঃসৃত যে বাণী আছে, সেই বাণীর ভিতরে অসংখ্য জায়গায় এই ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে। আমরা
পর্যায়ক্রমে সেগুলো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল কফ, সূরা কফের 18 নম্বর আয়াতে বলছেন, মানুষ তার জবান থেকে এমন একটি কথাও বের করে না যেই কথামালাগুলোকে রেকর্ড আকারে সংরক্ষণ করার জন্য তার কাছে একজন সদা সর্বদা নিয়োগকারী উপস্থিত থাকে না, এমন একটি মুহূর্তও থাকে না। অর্থাৎ মানুষের সকল কথামালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ মাত্রায় রেকর্ড সংরক্ষণ করেন। সুতরাং আমি কখন কোথায় কি কথা বলছি সে ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কথাটি কোরআনুল কারীমে উল্লেখ করছেন, যে তোমাদের জন্য সূরা ইনফিতারের ভিতরে উল্লেখ করছেন, কিরামান কাতিবিন, তোমাদের কিরামান এবং কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ। হাদিস শরীফের ভিতরে উল্লেখ করা হচ্ছে, মানুষের কাছে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা বা তার রেকর্ড সংরক্ষণের জন্য ফেরেশতা পাঠাতে থাকেন। ধরুন আজকে সকাল 6টায় দুইজন ফেরেশতা আসলেন, তারা ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সকল কর্মকাণ্ডগুলো অডিও এবং ভিডিও সহ রেকর্ড সংরক্ষণ করলেন। সন্ধ্যা 6টায় আবার দুজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তারা পরের দিন সকাল 6টা পর্যন্ত আমাদের সকল কর্মকাণ্ডগুলো রেকর্ড সংরক্ষণ করলেন। হাদিসের ভিতরে কথা উল্লেখ করা হচ্ছে যে মানুষের কাছে যে কিরামান কাতিবিনের যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনফিতারের ভিতরে বর্ণনা করছেন, অর্থাৎ প্রতি ফেরেশতা যারাই আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠাচ্ছেন, তারা আজকের এই রেকর্ড সংরক্ষণ করে নিয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয় দিন আমার কাছে আর আসবেন। অর্থাৎ যে গতকাল যিনি আসছিলেন, আজকে তিনি কোনো জিনিস কম বেশি লিখবেন বা লিখবেন না, বিষয়টা এমনটি না। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে চলেছেন ফেরেশতাদের মাধ্যমে, যার কারণে আমরা যেখানে যে ধরনের কথা বলে থাকি না কেন, সেই কথাবার্তাগুলোকে আমাদের খুবই সতর্কতার সাথে বলা উচিত। কারণ আজকে সম্ভবত সূরা কাহাফ যখন আমরা তেলাওয়াত শুনছিলাম, এই সূরা কাহাফ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, এর 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল ওয়াউদিআ আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কি ভয়ঙ্কর আয়াত! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন মানুষের আমলনামাগুলো রেকর্ডগুলো মেলে ধরা হবে, আমরা জীবনে কত কথা, কত বেহুদা কথা, কত জায়গায় কত ধরনের কথাবার্তা বলেছি, এই সব কথাবার্তাগুলো অডিও এবং ভিডিও সহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কণ্ঠনালীর ভিতরে সেভ করে রেখে দিচ্ছেন। বিশেষ করেন এই কথাগুলো যখন আমরা আলোচনা করি, এই কথাগুলো যখন আমরা একে অপরে ভাই বোনেরা বসি, শয়তান এত সুচতুর ভাবে আমাদের ভিতরে পারস্পরিক কথার ভিতর দিয়েই খুব মিষ্টি মিষ্টি ভাবে একে অপরের সাথে গীবত সংরক্ষণের জন্য, গীবতের ব্যাপারে আমাদেরকে ইনভলভ করে ফেলে। আমরা মনের অজান্তেই খুব মিষ্টি মিষ্টি ভাবে গীবত করতে থাকি। ভাই ভাইয়েরা, বোনেরা যখন একসাথে বসি,
হাজবেন্ডের বিরুদ্ধে স্ত্রী কথা বলছে, স্ত্রীর বিরুদ্ধে হাজবেন্ড কথা বলছে, শিক্ষকের বিরুদ্ধে ছাত্র কথা বলছে, ছাত্রের বিরুদ্ধে শিক্ষক কথা বলছে। এমনি ভাবে প্রতিটা মুহূর্তেই যেন আমরা আমাদের এই জবান আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি তোমাকে বর্ণনা করা শিখেছে। আরে মানুষ যত সুন্দর করে কথা বলতে পারে পৃথিবীতে আর একটি প্রাণীও নাই এত সুন্দর করে, এত মনের মাধুরী মিশিয়ে সে তার কথাগুলো বলতে পারে। এত সুন্দর জীবন মানে লিসান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন। সেই লিসান দিয়ে, সেই জবান দিয়ে, সেই টোন দিয়ে কেমনে সমানে মানুষ মিথ্যা কথা বলে যাচ্ছে, গীবত চর্চা করে যাচ্ছে, মানুষের অধিকার থেকে তাকে বঞ্চিত করার জন্য কি তৎপরতা না সে অব্যাহত রেখেছে। এ কারণে এই যে এই প্রসঙ্গে কথা বলতে চেয়ে একটি আয়াত আমাদের সামনে চলে আসে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাত এর 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমরা যখন একসাথে বসি জবানের হেফাজত প্রসঙ্গে কথা বলতে চাই আমাদের অনেকগুলো কথা চলে আসে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দা-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে, আন্দাজ করা থেকে বেঁচে থাকো। কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ। একে অপরের দোষ খোঁজার জন্য, তার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য এই কাজগুলো তোমরা করো না। এরপরে বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অপরের ব্যাপারে তোমরা গীবত চর্চা করো না। এরপরে যেই সিগনিফিকেন্ট কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো এমন সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা শ্রবণকারী। সম্মানিত ভাই বোনেরা, এখানে দেখছেন যে এই জিহ্বার মাধ্যমে যখন আমরা গীবত চর্চা করি, এই গীবত চর্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমুহু, তোমরা এটাকে অনেক বেশি অপছন্দ করে থাকবে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমরা যারা আজকের এই এত সুন্দর জবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এত সুন্দর কথা বলার ভঙ্গিমা আমাদেরকে দিলেন, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি সূরার ভিতরে উল্লেখ করছেন যে তোমাকে প্রদত্ত আমার পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছে এই সব নিয়ামত সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমার পক্ষ থেকে তোমাকে প্রদত্ত সমস্ত নিয়ামত সম্পর্কে গুনে গুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। ওয়াদিআল কিতাব, যেদিন আমাদের আমলনামা হাজির করে দেওয়া হবে। আহারের জীবনে যদি মিথ্যা কথা, গীবতের হিসাব যদি আমরা পর্যালোচনা করতে চাই, কি পরিমাণ মিথ্যা কথা আমরা বলেছি, কি পরিমাণ মনের অজান্তে গীবত চর্চা করে ফেলেছি। এই গীবতের পাপেই হয়তো আমাদের একজনের বিরুদ্ধে, যখন হাদিস শরীফের ভিতরে অন্য জায়গায় বলা হচ্ছে, যখন মানুষ তার জবানের মাধ্যমে গীবত চর্চা করতে থাকে আরেকজন ব্যক্তির বিরুদ্ধে, পিছনে যখন তার মন্দ কথাগুলো বলতে থাকে, ওই ব্যক্তির যত খারাপ আমল ছিল ওই আমলগুলো তার, যিনি বলছেন তার কাছে চলে আসে, আর এর যত ভালো আমল ছিল তখন তার আমল নামায় সেটা জমা হয়ে যেতে থাকে। অর্থাৎ আমি গীবত করার মাধ্যমে আমার ভালো আমলগুলো কাঠ যেমন
আঙ্গার যেমন, আগুন যেমন একটি কাঠকে কুরে কুরে পুড়িয়ে শেষ করে দেয়, তেমনি ভাবে গীবত চর্চা, পরনিন্দা চর্চা, অন্যায় অনাচার পাপাচারের এই চর্চাগুলো মানুষের ভালো আমলগুলোকে কুরে কুরে খেয়ে ফেলে। এই প্রসঙ্গে আমি ভাই বোনদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিসের একটি অংশ উল্লেখ করছি। সেখানে উল্লেখ করা হচ্ছে যে আপনি তখন বুঝবেন যে কখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে নারাজ হয়ে যাচ্ছেন। তখন আপনি বুঝবেন যখন আপনার দ্বারা পর্যায়ক্রমে মন্দ কাজ সমূহ বেশি বেশি হচ্ছে, আপনি জেনার দিকে ঝুঁকে পড়ছেন, আপনি মনের অজান্তে নামাজের পর উদাসীন হয়ে যাচ্ছেন, আপনি মনের অজান্তে গীবত চর্চা করে চলেছেন। দ্যাট মিনস এর অর্থটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে কিছুটা নারাজ হয়ে যাচ্ছেন, ফলশ্রুতিতে আপনি পর্যায়ক্রমে পাপের দিকে ঝুঁকে পড়ছেন। সুতরাং ভাই বোনরা, আমরা যারা একসাথে আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই তওবা করি যে জবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যে কথাগুলোর মাধ্যম দিয়ে আমি আমার রবকে ডাক দিই, যে মুখ দিয়ে, যে মুখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই চমৎকার দ্বীনি ইলমি হালাকাগুলোতে আমরা কথা বলছি, কথা শুনছি, এই চমৎকার একটি মুখ দিয়ে আমি যখন জাহান্নামের খোরাক অর্জন করতে থাকি, খারাপ গুনাহ যখন আমার দ্বারা উপার্জিত হতে থাকে, তাহলে নিঃসন্দেহে আমাকে বুঝে নিতে হবে যে আমি মনে হয় আমার মহান মাবুদ আমার উপরে বেজার হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিস উল্লেখ করছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আমলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকা, ওয়া মা আমিলা ফিমা আলিমা। রাওয়াহু তিরমিজি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 2877 নম্বর হাদিস এটি উল্লেখ করা হচ্ছে। তিরমিজির দ্বিতীয় খণ্ড 2877 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে উল্লেখ করা হচ্ছে যে কিয়ামতের দিন বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এক যাররা পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে দিবেন না। লা তাজুলু কদমে ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে, আন উমরিহি ফিমা আফনাহু, সে তার গোটা জীবন পথটাকে কোন ভাবে ব্যয় করে এসেছে, গোটা জিন্দেগিটা কোন ভাবে ব্যয় করে আসলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার জীবনে একটি গোল্ডেন পিরিয়ড আমি দিয়েছিলাম, একটি স্বর্ণ সময় তাকে দিয়েছিলাম, যুবক বয়স, যুবক যুবতীর একটি বয়স আমি তাকে দান করেছিলাম। এই যৌবন কালটাকে সে কিভাবে ব্যয় করেছে? সে কি আল্লাহর গোলামি করেছে না শয়তানের দাসত্ব করেছে? সে হারাম কাজের দিকে ছিল না হালালের দিকে ছিল? সে কি বেশি বেশি মন্দ কথা দ্বারা মানুষকে কষ্ট দিত, না তার মুখের সফটনেস দ্বারা, ভালো ব্যবহার দ্বারা, ভালো কথা দ্বারা মানুষের হৃদয়কে সে প্রশান্ত করে তুলতো? তার কথা দ্বারা মানুষের হৃদয় বিগলিত হতো, সে এমন কথা বলতো না তার হিংস্র কথার মাধ্যমে মানুষ তটস্থ থাকতো যে কখন তার সামনে থেকে আমি একটু সরে দাঁড়াতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তির থেকে আর ও বেশি অধম কে হতে পারে যার হাত এবং তার জবান থেকে তার অধীনস্থরা নিরাপদ থাকতে পারলো না। সুতরাং এই হাদিস থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে যে আমাদের হাত এবং জবান, এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে এসেছে যে মুসলমানের, সে তো আসলে মুসলমানই হতে পারলো না, তার জবান থেকে, তার হাত থেকে তার অধীনস্থরা নিরাপদ থাকতে পারলো না। অনেক স্বামীকে দেখা যায় তার স্ত্রীর সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করছেন, অনেক স্ত্রীকে দেখা যায় দুনিয়া সব মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, কিন্তু যেই স্বামী এত কষ্ট করে, এত পরিশ্রম করে মানুষের কথা শুনে বাইরে হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে তার পায়ের সুতা ছিঁড়ে যায়, কষ্ট করে করে সে মানুষের, আমার পরিবারটাকে পরিচালনা করছে, সুযোগ পাইলেই স্বামীকে নিয়ে একটু কষ্ট দিয়ে কথা বলি, এই জাতীয় অ্যাটিটিউড
স্বামীর যদি থেকে থাকে তাহলে তাকেও বিরত হওয়া উচিত, স্ত্রী যদি এই জাতীয় কোনো নেগেটিভ অ্যাটিটিউড থেকে থাকে তাহলে সেখানেও তাকে বিরত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে সম্পদ উপার্জন করলে সেই সম্পদ উপার্জনের পদ্ধতিটি কি ছিল, সেটি কি হালাল পথে এনেছো না হারাম পথে নিয়ে এসেছো। অফিমান ফকাহু, এবং আমি যে সম্পদগুলো ব্যয় করি সেই পথ ব্যয়ের পথ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত কিনা। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাই বোনেরা। সুতরাং আমরা একজন আদর্শ মুমিন মুমিনা হতে চাই, আদর্শ মুসলিম মুসলিমা হতে চাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লামাহুল বায়ান, তোমাকে বর্ণনা করা শিখিয়েছি। সুতরাং সেই বর্ণনা করার যে মহা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, পৃথিবীর কোন প্রাণী তার মাকে এত সুন্দর করে মা বলে ডাকতে পারে না। পৃথিবীর কোন প্রাণী তার বাপকে এত সুন্দর করে বাপ বলে ডাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জিহ্বা জিহ্বা আমাকে দান করলেন, এত সুন্দর বর্ণনা করার একটা ভাষা শিখালেন। আমি মা বললে, আমি আমার রবকে ডাকলে, আমি আমার ভাইকে ডাকলে, আমি আমার বোনকে ডাকলে, আমি আমার সন্তানকে ডাকলে আমার পরিচালকটা শীতল হয়ে আসে। সেই জবান দিয়ে যখন আমি খারাপ পথের দিকে মানুষদেরকে আহ্বান করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআনুল কারীমের সূরা আল বালাদ 90 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে উল্লেখ করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দেখার জন্য দুটি চোখ দান করি নাই, কথা বলার জন্য, বর্ণনা করার জন্য, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তাকে বর্ণনা করার জন্য একটি জিহ্বা এবং দুইটি ঠোঁটকে আমি তাকে দান করি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এইটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে সাইন্টিফিক একটি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে যে পাওয়ার দিয়েছেন, জ্যোতি দিয়েছেন, এই যে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ফিল্ম বক্স, অর্থাৎ মানুষের চোখের এক একটা চোখের যে এরিয়া 1 থেকে 1.5 ইঞ্চি যে ফিল্ম বক্স বলা যেতে পারে, এটা এই 1.5 ইঞ্চি চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মহা নিয়ামত দান করেছেন। এই ছোট্ট একটি চোখ দ্বারা কোটি কোটি মানুষ, মা বাবা, ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর এই সৃষ্টি নৈপুণ্য, হাজার কিছু সব কিছু দেখার পরে, মানুষ, গরু, জিন, ইনসান, শহর, নগর, বন্দর, সমুদ্র, সাগর, আকাশ, বাতাস সব কিছু দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে যে জায়গা দিয়েছেন, দুনিয়ার সব কিছু দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গা এর ভিতরে খালি রেখে দিয়েছেন। সেই চোখ আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে এক একটা চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 575 মেগাপিক্সেল পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা স্থাপন করে দিয়েছেন মানুষের চোখের ভিতরে। অর্থাৎ 575 মেগাপিক্সেল যদি এক চোখের ভিতরে হয়, তাহলে 2 চোখের ভিতরে 5 দুগুণে 10, 1100, 1150, 1150 মেগাপিক্সেল পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে বসিয়ে দিয়েছেন। এই আজকের গোটা দুনিয়ার যত লেন্স আবিষ্কার করা রয়েছেন, ক্যামেরার পাওয়ার আবিষ্কার করা রয়েছেন, এ পর্যন্ত হয়তো 100 বা 150 পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা, মেগাপিক্সেল পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা তৈরি করতে পেরেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে একটা দিলেও পারতেন, 2টা পাওয়ারফুল ক্যামেরা দিয়েছেন, যার দ্বারা এট এ টাইম, মানুষের তৈরি করা একটা ক্যামেরা দ্বারা এট এ টাইম 26 লক্ষ ছবি কালার কমিউনিকেশন করে সে তার মেমোরিতে পাঠিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে যে ক্যামেরা স্থাপন করে দিয়েছেন, এক একটা ক্যামেরার মাধ্যমে 26 কোটি পিকচারকে বা দৃশ্যকে কালার কমিউনিকেশন করে মানুষ তার হেড অফিসে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া লিসান ওয়া শাফাতাইন, আমি তাকে বর্ণনা করার জন্য একটি চমৎকার জিহ্বা দিচ্ছি। এই জিহ্বার মাধ্যমে শুধু কি বর্ণনাই করে? আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে মানুষের জিহ্বার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি টেস্টি স্কিন বসিয়েছেন। আমরা তো কথা বলি, কথা তো বলার
জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জিহ্বা দান করেছেন কথাটাকে নিয়ন্ত্রণ করে সুন্দর করে বের করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের জিহ্বার পরে আমি একটি টেস্টি স্কিন বসিয়েছি, এই একটি টেস্টি স্কিনের মাধ্যমে সে যে খাবারগুলো খাবার পরে সে যে এনজয় করতে থাকে, মজা করতে থাকে, তার শরীরে যে শিহরণ জাগাইতে থাকে, আমি 10,000 খাবারের টেস্ট একই সাথে জিহ্বা গ্রহণ করে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ তার মাথায় তার হেড অফিসের সিগন্যালে পৌঁছে দিতে পারে, সেই পাওয়ার সমৃদ্ধ টেস্ট স্কিন আমি মানুষের জিহ্বার উপরে স্থাপন করে দিয়েছি। একই সাথে যখন আমরা খাইতে বসি, মুরগির মাংসের স্বাদ একরকম, কলিজার স্বাদ একরকম, গিলার স্বাদ আর এক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, লট্টে ফিশের স্বাদ আর এক রকম, লাউয়ের স্বাদ আর এক রকম, সবজির স্বাদ আর এক রকম। হাজার প্রকারের খাবার যদি এক টেবিলে খেতে থাকে, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার টেস্ট স্কিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তার যে সিগন্যাল আছে, যে সে স্বাদ সে উপভোগ করে নিজে এনজয় করতে থাকে, মজা করে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা তার শরীরের ভিতরে, তার মুখের ভিতরে দান করলেন। এবং শুধু এই জিহ্বা শুধু একটি জিহ্বাই নাই, মানুষের জীবনের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, মানুষের জীবনের পরিপূর্ণতা ফুটিয়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লিসান বা এই জবান কে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া লিসান ওয়া শাফাতাইন, মানুষের এই যে দুইটা ঠোঁট, এর ভিতরে যে কি মধু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আমাদের সামনে যখন কোনো ছোট্ট সোনামণি কাঁদতে থাকে, এই মুখটা যখন বেজার হয়ে যায়, ঠোঁটটা যখন একটু তার কি বলা যায় ভারী হয়ে থাকে, তখন মনে হয় যে গোটা জমিনটা, গোটা দুনিয়াটাই বেজার হয়ে গেছে। আবার ছোট্ট একটি সোনামণি যখন সে কথা বলতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না, যখন সে একটু হাসি দেয়, মনে হয় যে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর জিনিসটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তোমার চোখ দিয়েছি, এই চোখ দিয়ে কোথায় কি দেখো, কোথায় কি করো, এই ব্যাপারে কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করব। আমার দেওয়া নিয়ামত ওয়াল লিসান ওয়া শাফাতাইন, এবং তোমাকে যে দুইটা, একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট দিয়েছি। আরেকটি মজার কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন, এই যে মাংসখণ্ড জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দান করলেন, কি শত্রু মিত্রের বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তৈরি করে দিয়েছেন। একদিকে নরম একটি মাংসের খণ্ড জিহ্বা, এই মাংসের খণ্ডের চতুর্দিকে দাঁড়িয়ে আছে 32টা ধারালো তরবারি। এই 32টা ধারালো তরবারির ভিতরে সে কি কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কত নৈপুণ্যতার মাধ্যমে পরিচালনা করছেন। খাইতে খাইতে কোনো সময় যদি একটু অন্যমনস্ক আমরা হয়ে যাই, জিহ্বা কামড়ায় তছনছ করে দেয় দাঁত দিয়ে, কিন্তু কোনো কারণে খাইতে খাইতে দাঁতের কোনায় যদি একটি ধানের কুড়া অথবা কোন একটি মাছের কাঠা দাঁতের গোড়ায় বেঁধে যায়, অথবা দাঁতের ভিতরে কোন একটি মাংসের টুকরা খেতে যে আটকিয়ে যায়, জিহ্বা তাকে ঠেলতেই থাকে, বলতে থাকে এই কি বলে যে খিলাল নিয়ে আসো, অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, সুতা দিয়ে বের করো, মানে আপনাকে অস্থির করে ফেলবে যতক্ষণ পর্যন্ত। দা কুমড়ার একদিকে যেমন চরম শত্রুতা, ঠিক পক্ষান্তরে এই দাঁতের গোড়ায় যখন কোনো খাবার আটকে যায়, এই জিহ্বা আপনাকে অস্থির করে তোলে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সেটা সরাইতে না পারেন। সম্মানিত ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বা সম্পর্কে খুব ভয়ঙ্কর একটি কথা বলেছেন, আবার খুব আশাব্যঞ্জক একটি শব্দ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজা, সে যে হেফাজত করতে পারলো, মা মিন রিজলাইহি ওয়া মিন লিহিয়াইহি আজমানা লাহুল জান্নাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের ভিতরে বলছেন, মা মিন লিহিয়াইহি ওয়া মিন রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। কোন ব্যক্তি দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ তার জিহ্বা আর দুই পায়ের মধ্যবর্তী স্থান তার যৌনাঙ্গ, এই দুইটাকে যে হেফাজত করতে পারলো, এই ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজমান লাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার গ্রহণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমি এখানে অনেকগুলো কথা আপনাদের সাথে বলে ফেলেছি। আমাদের এই জবানের হেফাজত করার জন্য এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো আমি আপনাদের সাথে আলোকপাত করেছি, আশা করছি এখান থেকে আমরা আমাদের মুখের এই কথার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে সামনের দিকে শানিত করার জন্য চেষ্টা করতে পারবো। মুখের ভাষা বা কথা মানুষের চরিত্র, নৈতিকতা ও ইমানের পরিচয় বহন করে। আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছেন, এই জবানের মাধ্যমে সে তার জ্ঞান বিতরণ করবে, সে দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছিয়ে দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত চমৎকার সৃষ্টিতে সৃষ্টি করে তাকে ধন্য করেছেন, সেই রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। যখনই যে অবস্থায় আমরা থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমরা অনেক সময় একে অপরের সফলতা দেখে ঈর্ষাকাতর হয়ে যাই। আমরা অনেক সময় নিজেদের মনের ভিতরে দংশায়িত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে একটি চমৎকার একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। আমরা অনেক সময় একে অপরের সাথে তুলনা করতে যে নিজেরা আহ নিজেদেরকে ছোট ভাবতে থাকি, অথবা নিজেদের ভিতরে নিজেরা হিংসা করতে থাকি, কষ্ট পেতে থাকি। এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করলে, এই যে প্রসঙ্গে কথা বলতে যে একটি ঘটনা উল্লেখ করলে আমার মনে হয় বিষয়টা আমাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। কারণ আমরা যে যে পজিশনে রয়েছি আজকে, ভাই বোনেরা সহ প্রত্যেকেই তার জায়গা থেকে সন্তুষ্টি এবং অসন্তুষ্টির জায়গাটা আছে। পরিবার পরিজনের একে অপরের উপরে সন্তুষ্টি অসন্তুষ্টির জায়গা আছে। এই জায়গা থেকে একটি ঘটনা আমি মনে হয় আপনাদের সম্মুখে উল্লেখ করলে বিষয়টা আমাদের প্রশংসার মাত্রাটা বেড়ে যেতে পারে। একবার শেখ সাদী রহমতুল্লাহ আলাই, ইরানের, তিনি পারস্যের অত্যন্ত মানে রাষ্ট্রীয় কবি ছিলেন। তিনি শেখ সাদী রহমতুল্লাহ আলাই রাষ্ট্রীয় একটি প্রোগ্রামে যাওয়ার জন্য দাওয়াত পেয়েছেন। এই দাওয়াত পাওয়ার পরে তিনি রাষ্ট্রীয় একটি প্রোগ্রামে যাওয়ার জন্য যে ধরনের পোশাক প্রয়োজন, সেই পোশাক তার নাই। যাই হোক, এদিক ওদিকে টানটন দিয়ে একটা পোশাক পেয়েছেন, কিন্তু চোখে একটা চশমা দিয়ে যাবেন কি, সে চশমাও নাই। যাই হোক, খালি চোখে গেল। ও সরি, পায়ে একটি স্যান্ডেল, আগে তো মানুষের জুতা ছিল না বা স্যান্ডেল ছিল না, খড়ম ছিল, কাঠের খড়ম ছিল, খড়ম পায়ে দিয়ে যাবে, সেটাও নাই। একটা খড়ম পায়ে দিয়ে রাষ্ট্রীয় প্রোগ্রামে যাবে, সেটাও নাই। যাই হোক, কোনোভাবেই তিনি যাত্রা শুরু করলেন। এই যে তার ভালো একটি জামা নাই, তার চোখে একটি সুন্দর চশমা নাই, পায়ে একটি খড়ম নাই, তিনি এই অবস্থায় বের হয়ে যখন যাত্রা শুরু করলেন, মনে তো কষ্ট কিছু আছেই। কিছুদূর পর অগ্রসর হয়ে যে হাঁটতে হাঁটতে যে দেখে পথের পাশে এক যুবক বসে আছে, যার দুইটা পা নাই। তিনি এই যুবকের এই দৃশ্যটা দেখে মনে অজান্তেই মহান রবের কাছে সেজদায় অবনত হয়ে গেলেন, যে ইয়া রাব্বুল আলামিন, আমার পায়ে একটু খড়ম নাই, এই কারণে আমি কত কষ্ট নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু যেই যুবকের দুইটা পা নাই, ওর থেকে তো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আর একটু কিছু দূর অগ্রসর হয়ে দেখে যে একজন অন্ধ মানুষ লাঠি ঠকঠক করতে করতে সে পথ আস্তে আস্তে পা ফেলতে ফেলতে অতিক্রম করছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই তখন মনের অজান্তেই তার মহান মাহবুদের কাছে শুকরিয়ায় মস্তক অবনত করে ফেললেন, ইয়া রব, আমার চোখে চশমা নাই, এই জন্য আমি কষ্ট নিয়ে পথ অতিক্রম করছি। ওর তো দুইটা চোখই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো করুণা করে আমাকে দুইটা চোখ দান করেছেন। তাহলে যার পা নাই, যার চোখ নাই, তার থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করেছেন। অসংখ্য মানুষ, আমরা যারা এই জায়গা থেকে প্রশংসা করতে ভুলে যায়, অসংখ্য মানুষ আজকে গোমরাহির ভিতরে নিমজ্জিত রয়েছে। সেই গোমরাহির জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে আমাকে হেদায়েতের একটু রাস্তার পরে রেখে দিয়েছেন। এর থেকে বড় শুকরিয়া আমার জন্য আর কি হতে পারে। এই কারণে আমরা একটি দোয়া সবসময় বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে হাসানা রাখো, পরকালে হাসানা রাখো। আরেকটি দোয়ার মাধ্যমে আমরা এই কথা বারবার বলে থাকি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
ইয়া রাব্বুল আলামিন, আমাকে হেদায়েতের রাস্তা দেখানোর পরে তুমি আমাকে গুমরাহির পথে নিয়ে চলে যেও না। এই যে জবানের হেফাজতের কথা আমরা যেখানে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ এমন একটি সময় চলে আসবে, একটি আগুনের খণ্ড তার হাতের উপরে ধরে রাখাটা যত কঠিন হয়ে যাবে, তার থেকে বেশি কঠিন হয়ে যাবে বান্দার ইমানকে টিকিয়ে রাখা। আজকে যে সায়েন্স এন্ড টেকনোলজির যে যুগ আমাদের সামনে এসে গেছে, যে কোনো সময় আমরা অনলাইনে গেলে আমাদের সামনে জেনার উপকরণ এসে হাজির হয়ে যায়, মিথ্যার বেসতি হয়ে আমরা নানা দিকে চলে যাই, এমনি ভাবে অসংখ্য দিকে আমরা ইমান হারা হয়ে যাওয়ার মতো নানা ধরনের উপকরণ আমাদের সামনে চলে এসেছে। সুতরাং একদিকে যেমন চোখের হেফাজত, একদিকে তেমন আমাদের মুখের হেফাজত, অপরদিকে আমাদের জবানের হেফাজত, অপরদিকে আমাদের যৌনাঙ্গের হেফাজত, এই সবগুলো হেফাজত যদি করতে পারি, তাহলেই একজন মানুষ পরিপূর্ণতার দিকে আস্তে আস্তে যেতে পারবে। আমি যে কথা বলছিলাম, সম্মানিত ভাই বোনেরা, আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন কিনা জানেন, আমি আসলে বুঝতেছি না, এক এক অন্ধকারের ভিতরে কথা বলা। আপনারা আমাকে একটু রেসপন্স করিয়েন যে আমি আলোচনা শেষ করে দিব না কন্টিনিউ করব, জানি না। আহ, না, পরিচালক মাথায় পরিচালক জি, ভাইরা, কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি আমি কয়টার ভিতরে আলোচনা শেষ করব, যদি আমাকে একটু সময়টা 7:30টার ভিতরে করলে হবে ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ আমি শেষ করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা এই কথাগুলো শুনছিলাম, আমাদের জীবন, আমাদের ইমান এবং আমল, এই দুটোকে ঠিক করার জন্য আমাদের মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাত্র হিসেবে কাজ করে থাকে। এই কারণেই আমরা চেষ্টা করব যে আমাদের এই জবান দ্বারা কোন ধরনের গীবত, قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وفي رواية أخرى الغيبة أشد من القتل। গীবত হলো হত্যার থেকেও বেশি ভয়ঙ্কর একটি জিনিস, যেটা আমাদের দ্বারা অনবরত সংগঠিত হয়ে থাকে। জেনার থেকে আরো বেশি ভয়ঙ্কর হলো এই জবানের মাধ্যম দিয়ে আমাদের এই কথাবার্তাগুলো। সম্মানিত ভাই বোনেরা, এই কারণে কিয়ামতের দিন যে ঘটনাটা ঘটবে, যে আয়াত আমি কথা বলার জন্য একটু ভুলে গেছি, আমি অন্যদিকে চলে গেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জবান দিলেন, সেই জবানের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন আকল দিয়েছেন, কথা বলার জন্য যেমন দিনের দাওয়াত, এই যে আমি আপনাদের সম্মুখে দাওয়াতি কাজ করছি, এই দাওয়াতি কাজের প্রতিটি শব্দ এক একটি সাদাকা হিসেবে আমলনামায় কাউন্ট হতে থাকবে। আজকের এই কথাগুলো শোনার পরে যদি এই কথাগুলোর ভিতরে দুইটি কথাও আপনার আমলের জন্য গ্রহণযোগ্য হয়, অন্য ভাই বোনের কাছে পজিটিভ এই অ্যাপ্রোচটা পৌঁছাতে পারি, এটা হলো আপনার পক্ষ থেকে একটি সাদাকা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। যেদিন আমলনামা সামনে মেলে ধরা হবে, সূরা কাহফের 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে যেদিন মানুষের আমলনামা তার সামনে মেলে ধরা হবে, যেদিন ক্ষতিগ্রস্ত মানুষেরা তাদের আমলনামা দেখে ভয়ে চিৎকারে আত্মচিৎকার করে পালাইতে থাকবে, দুই হাত দিয়ে মুখ থাপড়াইতে থাকবে, মাথা চাপড়াইতে থাকবে, আত্মচিৎকার করে ফেটে পড়তে থাকবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ, এবং তার ভেগে পালাইতে থাকবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ভিতরে পাঠাচ্ছি। ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা। ঠান্ডা গেছে, তো ঠান্ডা চাই খাই, তুমি খাও। এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব আমাদের জীবনে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড় এমন একটি কথা, এমন একটি আমল, কোনো কিছু আমাদের আমল থেকে বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তার জীবনে ঘটিত সব আমল তার সামনে মেলে ধরা হবে। লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তাকে আর কোনোভাবেই তারপরে জুলুম করা হবে না। পক্ষান্তরে অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে সেই একই কথা বলছেন, কুল্লু ইনসানিন আলসামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
মানুষ তার জীবনে যত কথাবার্তা বলেছেন, এই জবান দ্বারা সে যত কথা বলেছেন, সব কথাবার্তা গুলো বলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন। কিয়ামতের দিন এটা খোলা কিতাব আকারে তার সামনে মেলে ধরা হবে। সুতরাং জবানের হেফাজতের গুরুত্বের বিষয়টা আমার মনে হয় ভাই বোনেরা আমরা যথেষ্ট বুঝতে পেরেছি যে আমাদের এই জবান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার অর্থ যে শক্তি দিয়েছেন, কথা বলার স্বাধীনতা দিয়েছেন, চিন্তার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। এই কর্মের মাধ্যম দিয়ে আমি জান্নাতের দিকেও নিজেকে নিয়ে যেতে পারি, অপরদিকে এই কর্মের মাধ্যমে আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের ভিতরে এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আজকের এই আলোচনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে এই আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমাকে আমি যে জবানটা দিয়েছি সেই জবানের মাধ্যম দিয়ে তুমি সদা সর্বদা সত্য কাজ কর্ম পরিচালনা করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। ইসলিহ লাকুম, যদি তুমি সত্যের পরে টিকে থাকতে পারো, ইসলিহ লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমার গুনাহসমূহ মাফ করে দেব। ইসলিহ লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদের গুনাহ খাতা তোমাদের জীবন থেকে গুনাহ খাতা মাফ করে দিব। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য জবান দিয়ে যেই কথাগুলো আমরা আলোচনা করছিলাম, এই জবানই যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে একজন মানুষ জান্নাতের দিকে ধাবিত হতে পারে। পক্ষান্তরে আমি সূরা কাহফের যে আয়াতটি বলছিলাম 48 নম্বর আয়াত, এখানে কেউ কেউ প্রশ্ন মাঝে মাঝে আমাকে পাঠাচ্ছেন। এর ভিতরে আমরা যে কথাটি আবার বলতে চাই যে এই কথার মাধ্যমে একজন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হতে পারে, এই কথার মাধ্যমেই একজন মানুষ সে জান্নাতি মানুষ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে অনেক কথাবার্তা, অনেক নসিহত তিনি আমাদেরকে করেছেন। সে ব্যাপারে আমি আস্তে আস্তে করে একটু সামনের দিকে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের গুরুত্ব সম্পর্কে বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কারণ আরবিতে একটি প্রবাদ আছে, কাসরাতুল কালামি কাসরাতুল খাতা, অধিক কথায় অধিক ভুল হয়ে যায়। যার কারণে প্রয়োজনের অতিরিক্ত কথা যেন আমরা না বলি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23তম সূরা আল মুমিনুনে 3 এবং 4 নম্বর আয়াতে, 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে সেই ব্যক্তি যারা সালাতে বিনয়ী হলো। والذين هم عن اللغو معرضون, যারা বেহুদা কথাবার্তা বলা থেকে নিজেদেরকে হেফাজত করলো। খামাখা যখন আমরা 3-4 ভাই বোন একসাথে বসি তখন এমন কিছু বিষয় আলোচনা চলে আসে, এই আলোচনার ভিতর দিয়ে দেয়া আছে যার একজনের নামের বোনের অজান্তে এই মিষ্টি মিষ্টি করে গীবত চর্চা আমরা করে চলে যাচ্ছি। সুতরাং সাবধান হয়ে যেতে হবে। বিশেষ করে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে মেয়েদের একটি বিরাট সংখ্যক তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের এই মুখের জবানের কারণে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে থাকে ক্ষেত্র বিশেষ, কোনো জায়গায় 5 জন একসাথে মিলিত হইলে গীবত চর্চার বিষয়টা মনের অজান্তেই চলে আসতে থাকে। এটা দোষণীয় নয়। দোষণীয় নয় আমি এই অর্থে বলছি যে অসতর্কতা না জানার কারণে এই ঘটনাগুলো হয়ে থাকে। যার কারণে আমি আজকে যখনই আমাদের প্রিয় শরীফ আমাকে ফোন করছিল, আমি চিন্তা করলাম যেমন একটি টপিকস নিয়ে কথা বলা যেতে পারে যেটা আমাদের প্রতিটি মুভমেন্ট আমাদের লাইফের সাথে সংশ্লিষ্ট। সুতরাং জবানকে যেন আমরা হেফাজত করতে পারি, আমরা আমাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, আদব কায়দা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ভালো কথা সত্য কথা বলার ব্যাপারে যেন আমরা তাদেরকে গঠন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছেন, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেদিন তাদের কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ তাকে ওপেন করে দেওয়া হবে, মুখের এই জবান সেদিন বন্ধ করে দেওয়া হবে। এবং তার এটা তিরমিজি শরীফের 2616 নম্বর একটি হাদিসের ভিতরে উল্লেখ করা হচ্ছে যে মানুষকে সেদিন জাহান্নামের মুখ থুবড়ে ফেলা হবে একটি কারণেই, সে তার জবানকে হেফাজত করতে না পারার কারণে। সুতরাং আমরা আমাদের জবানকে যেন হেফাজত করতে পারি এ ব্যাপারে আমাদের সকলের
অত্যন্ত ঐকান্তিকভাবে আন্তরিকভাবে দৃষ্টি রাখা উচিত। আসুন আমরা কয়েকটি বিষয় চেষ্টা করে নিই, জেনে নিই যে জবানের হেফাজতের ব্যাপারটা নিয়ে কোরআনের কিছু নির্দেশনা আমরা জেনে নিই। এক নম্বর হলো সূরা মুমিনুন থেকে আমরা বললাম আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথাবার্তা কাজ থেকে যারা বিরত থাকে, যারা সালাতে বিনয়ী হয় তারা সফল। এবং এই যে বেহুদা কথাবার্তা যারা পরিত্যাগ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 11 নম্বর আয়াতে বলছেন 7টি গুণাবলী মুমিনের এখানে বলছেন। এক হলো সলাতে বিনয়ী হওয়া, সলাতের শিক্ষাগুলো তার আমলে লাগানো পার্সোনাল জীবনে। 2 নম্বর হলো বেহুদা কথাবার্তা গুলো বলা থেকে বিরত থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিসসাকাতি ফাইলুন, যারা নিজেদের সেলফ ক্রিটিসিজম, সেলফ পিউরিফিকেশনের কাজে যারা নিজেদেরকে ব্যস্ত রাখে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারে, যারা আমানত এবং ওয়াদা সংরক্ষণ করতে পারে। এই কথাগুলো মুমিনের এখানে কিছু গুণাবলী। 1 থেকে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনারা যদি সম্ভব হয় তাহলে একটু পড়ে নেবেন। সেখানে এই গুণাবলীগুলো যে জবানের হেফাজত করতে পারা, লজ্জাস্থানের হেফাজত করতে পারা, বেহুদা কথা পরিহার করতে পারা, নামাজে বিনয়ী হওয়া, নিজেকে সর্বসময় একটু পিউরিফিকেশনের দিকে রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দেব। সুবহানাল্লাহি বিহামদি। ভাই বোনেরা, আজকে আমাদের জন্য সবচেয়ে বড় উপকারী একটি শব্দ হতে পারে যদি আমরা অনর্থক কথাবার্তা তথা জবানের হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে যে আমি তাদেরকে জান্নাতের জিম্মাদার বানিয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদি। এর থেকে আর বড় পুরস্কার আমাদের জন্য আর কি লাগবে? সম্মানিত ভাইয়েরা, ভাই এবং বোনেরা, আমরা যারা শুনছি, 2 নম্বর পয়েন্ট হলো যে সত্য কথা বলার আদেশ, যেটা আমি একটু আগেই সূরা আহজাবের 70 নম্বর আয়াত আপনাদেরকে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা, তুমি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। স্পষ্টতই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন অন্যের নিন্দা বা উপহাস করা থেকে নিজেকে বিরত রাখা। অন্যের নিন্দা করা অর্থাৎ গীবত চর্চা করা বা পরনিন্দা করা, উপহাস করা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু আগে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আপনাদের সম্মুখে উল্লেখ করেছিলাম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের ব্যাপারে গীবত চর্চা করো না। কারণ তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? এরপরে পরবর্তী আরেকটি কথা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসতে চাই। গীবত বা উপহাস, অপবাদ, গীবত, অপবাদ, উপহাস সবই জবানের অপব্যবহার, যা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। সেই কারণে আমরা চেষ্টা করব এই জবানের ব্যাপারে আমাদেরকে খুবই সিগনিফিকেন্ট থাকার জন্য, খেয়াল রাখার জন্য। ভালো কথা বলা, সম্ভব হলে ভালো কিছু কথা বলো, অন্যথায় তুমি নীরব থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি বিল ইয়াউমিল আখিরা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা ফালিয়াকুল খায়রান আও লিইউসমিত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুখারী এবং মুসলিমের 2টি হাদিস গ্রন্থে এটি উল্লেখ করা আছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। কারণ একটু ভালো কথা, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলা, একটু সফটনেস নিয়ে কথা বলা। হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে পাঠালো, বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মূসা তুমি ফিরআউনের কাছে যাও। তখন কারণ সে বিদ্রোহ করে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ যখন মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তখন একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন কে মূসা আলাইহিস সালাম বললেন যে রব্বি ইশরাহ লি, ইয়া রাব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেন, আমার জবানটাকে এত নরম করে দেন, সফট করে দেন, আমার দিলকে এত প্রশস্ত করে দেন, যাতে আমি খোলা হৃদয় নিয়ে যে কথা বলতে পারি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জবানটাকে আপনি মিষ্টি বানায় দেন।
অপর একটি আয়াতের ভিতরে বলছেন কওলাল লাইয়িনা, সফট কথা বলা। তোমরা যখন একে অপরের সাথে কথা বলবে তখন সফটনেস নিয়ে কথা বলো, যখন দিনের দাওয়াত নিয়ে কথা বলবে তখন সফট ভাষায় মানুষের কাছে উপস্থাপন করো। সন্তানের সাথে সফট কথা বলো, হাজবেন্ডের সাথে কথা বলো, স্ত্রীর সাথে যখন তুমি কথা বলবে তখন তার সাথে সফটনেস নিয়ে কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে থেকে আমরা দেখতে পাই তিনি সব স্ত্রীদের সাথে কথা বলতেন অত্যন্ত বিনয়ের সাথে, সম্মান শ্রদ্ধাবোধ দিয়ে কথা বলতেন। আমরা যারা স্ত্রীদের সাথে কর্কশ ব্যবহার করি অথবা স্বামীদের সাথে স্ত্রী হিসেবে কর্কশ ব্যবহার করি, দয়া করে আমাদের কমলিয়াত নিয়ে আসতে হবে। কারণ আমাদের পরিবার আমাদের জান্নাতের একটি পরিবার বানানো আমাদের জন্য একে অপরের প্রতি দায়িত্ব রয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমি শেষের দিকে চলে এসেছি। জবানের কারণে, এই খারাপ জবানের কারণে, ভালো জবানের কারণে একজন মানুষ যেমন জান্নাতের উপযোগী হয়ে যায়, অপরদিকে খারাপ জবানের কারণে মানুষ জাহান্নামের উপযোগী হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটি প্রবাদ আগে বলেছি কিনা জানি না, আবার রিপিট করছি। কথা সর্বাবস্থায় তুমি তোমার ভিতরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, কারণ যতক্ষণ পর্যন্ত কথা তুমি তোমার মুখের ভিতরে রাখবে ততক্ষণ পর্যন্ত কথা তোমার গোলাম। যখনই তুমি কথাটাকে বাইর করে দিবে তখন তুমি কথার গোলাম হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ডায়লগ, আমি রিপিট, যতক্ষণ পর্যন্ত কথা তোমার মুখের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত কথা তোমার গোলাম। এই কথা যখন তুমি বাইরে বের করে দিবে তখন তুমি কথার গোলাম হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, এ কারণে আমাদের সকলের চেষ্টা করা উচিত জবান নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণই পূর্ণ মুসলমানের পরিচয়, যে কথা আমরা ইতিপূর্বে আলোচনার ভিতরে একটি হাদিসের ভিতরে এসেছি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পূর্ণ মুসলমান সেই যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সম্মানিত ভাই বোনেরা, তাই আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় আজকে নিয়ে নিতে চাই। জবানের হেফাজতের উপায়সমূহ আমি 3-4 পয়েন্ট আপনাদের কথায় শেয়ার করে দিতে চাই। একটা হলো যে চুপ থাকা, প্রয়োজনীয় কথার বাইরে অপ্রয়োজনীয় কথা পরিহার করা। 2 নম্বর, সদা সর্বদা সত্য কথা বলা। 3 নম্বর, গীবত, পরনিন্দা, পরচর্চা, অপবাদ থেকে বিরত থাকা। 4 নম্বর, রাগের সময় নীরব থাকার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খুব কেউ বেশি রাগান্বিত হয়ে যাও তখন চুপ হয়ে যাও। অন্য একটি রিওয়ায়াতের ভিতরে বলা হচ্ছে, মুসনাদ আহমদ শরীফে হাদিসটি সংকলন করা হয়েছে, যে অন্য কিয়তে বলা হয়েছে যখন তোমরা তার থেকে বেশি রাগান্বিত হয়ে যাও তখন ওযু করে বসে যাও, তারও যদি রাগান্বিত হয়ে যায় তাহলে শুয়ে পড়ো। তো এই কারণেই আমরা রাগ অনেক সময় আমাদের ভিতরে চলে আসে, আমরা এই সুন্নাহগুলো যেন পালন করতে পারি। বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 33 নম্বর সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলছে, হে ঈমানদারগণ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো কিন্তু কুফরি করো না। এরপরে অন্যকে কষ্ট না দেওয়া। এরপরে বেশি বেশি জবান হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া। আল্লাহুম্মা গফিরলি মা কুল্লু মিন সু ওয়াহফাজ লিসানি আন কুল্লি শার। আল কি, হ্যাঁ, ওয়াহফাজ লিসানি আন কুল্লি শাররি। ইয়া রাব্বুল আলামিন, আমি যেন খারাপ কথা, আমি যে খারাপ কথা বলেছি তা ক্ষমা করুন এবং আমার জবানকে সবসময় মন্দ কাজ থেকে হেফাজত করুন। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, হে আল্লাহ, আপনার স্মরণ
কৃতজ্ঞতা এবং উত্তম ইবাদতে আমাকে সহায়তা করুন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথাগুলো আপনাদের সম্মুখে আজকে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা মৌলিকভাবে যে শিক্ষাটা গ্রহণ করতে চাই, সদা সর্বদা আমার লিসান, আল্লাহ এত বড় নিয়ামত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে ইজ্জত বাড়ায় দিব। অলাইন কাফারতুম, যদি আমার অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, তাহলে আমি তোমাকে কঠিন পীড়াদায়ক শাস্তি দিব, তোমাকে অপমান অপদস্থ করে ছাড়বো। সম্মানিত ভাই বোনেরা, যেই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টার মতো আমরা কথা বলেছি আজকে আপনাদের সম্মুখে। যেই কথার মূল মেসেজ হলো যে সূরা হাশর, সূরা হাশরের একটি আয়াত দিয়েই আমি আজকে আমাদের আলোচনাটাকে শেষ করতে চাই। সূরা হাশরের 18, 19, 20 তিনটি আয়াত আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা প্রত্যেকে তোমাদের কাছে খেয়াল রাখো আগামী কালের জন্য আজকে তুমি তোমার রবের কাছে কি প্রেরণ করছো। প্রতিটি মুমেন্ট আমাদেরকে খেয়াল করতে হবে, এবং আমরা যেন কোন অবস্থায় নিজেকে ভুলে না যাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়ে না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এরপরে যে আয়াতটি, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কোশ্চিন কালের সমান হতে পারে না যারা জান্নাতি এবং যারা জাহান্নামী। নিঃসন্দেহে দিন শেষে জান্নাতীরাই সফলকাম হবে। আমাদের এই সমগ্র আয়োজনের মূল এজেন্ডা হলো যে দিন শেষে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে, যে অপরাধ, অন্যায়, অনাচার, পাপাচারের ভিতরে আমরা জড়িয়ে গেছি, সেই ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের উপযোগী করেন। আমাদের ভাই বোনেরা একটি দোয়াটার ব্যাপারে জানতে চেয়েছিলেন, যে আমাদের জবানের হেফাজতের ব্যাপারটা, যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি মা কুলতু মিন সুইন, আল্লাহুম্মা গফিরলি মা কুলতু মিন সুইন ওয়াহফাজ লিসানি আন কুল্লি শাররিন, ওয়াহফাজ লিসানি আন কুল্লি শাররিন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি যে খারাপ কথা বলেছি তা ক্ষমা করুন, এবং আমার জবানকে সব মন্দ থেকে হেফাজত করুন। আবার বলি, আল্লাহুম্মা গফিরলি মা কুলতু মিন সুইন ওয়াহফাজ লিসানি আন কুল্লি শাররিন। সম্মানিত ভাই বোনেরা, সকলকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ জানিয়ে সকলকে দোয়া করে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, এবং সদা সর্বদা সত্য সুন্দর কথাগুলো যেন আমাদের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিন। পরিবার, আমার অধীনস্থ, আমার সাথে যারা নিকট আত্মীয় স্বজন, নিকটজন যারা আছে, আমার কথা দ্বারা যেন তাদেরকে আমরা কষ্ট না দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।